বসেন, যান। তোর বোন রুফিয়া সবুরা, হ্যাঁ ওদের কথা মনে আছে আমার, কিন্তু ওদের যে ফেস এটা আমার মনে নাই। আমি ফেস দেখলে আমি বুঝবো না ওদেরকে। তবে আমার কিছু গোপন তথ্য আছে, ওরা যদি গুলা যদি সঠিকভাবে বলতে পারে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার বোন একটা রুবিয়া বা ছবুরা, ওটা আমি বুঝতে পারবো। গোপন কি তথ্য? আমাদের যে ঘরের পিছনে কি ছিল? বেতার বোন আরে কাঁঠাল গাছ। হ্যাঁ ছিল। হ্যাঁ, এটা কত বড় ছিল? আমাদের ঘরের পিছনে যে জঙ্গলটা ছিল এটা কত বড়? সুপারি গাছ ছিল, কাশেমাগর সুপারি গাছ আসিল, তো এটা চিপা ছিল, কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল দুই দিকে এরকম ফাটকানো। মাটিতে কাঁঠাল ধরতো, মাটির নিচে, মাটির ঘরে ফিও ফাড়ি, মাটির নিচে কাঁঠাল গাছ উড়ার পরে গোড়ার একটু 2-3 হাত উপরে থেকে 2টা ফাটকানি ছিল। আচ্ছা, অতটা আমার মনে নাই। তা আমি আরেকটা ঘরের কোনায় একটা খেজুর গাছ আছে, এটা তত্ত্ব বল, এটা মনে নাই। কোনাত খেজুর গাছ আছে, গাড়ার মতো বাইরের মধ্যে। আচ্ছা, আপনি তাহলে উত্তরটা দেন, কি ছিল আপনার আপনার মেমোরিতে কি আছে? আমার মেমোরিতে আছে আমাদের ঘরের পিছনে ছিল কাঁঠাল গাছ, সেটা ঠিক আছে, মাটির নিচে কাঁঠাল ধরতো, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের ঘরের পিছনে জঙ্গলটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। সুপারি গাছটা ছিল একটু হাতের, আমাদের বাড়ি থেকে বের হতে হাতের বামে, ঠিক আছে এটা, কিন্তু হাতের ডাইনে বেশ জঙ্গল ছিল, অনেক বড় জঙ্গলটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, যে আমাদের পুকুরটা কত? আমরা যে পুকুরে ছোটবেলায় গোসল করতাম, এই পুকুরটা কত বড়? সামনে অনেক বড়, অনেক বড়। পুকুরের ওই পারে কি আছে? গোরস্থান ছিল, গোরস্থান এখনো আছে। এখন জঙ্গল অনেক। হ্যাঁ, এখন তো আর এই দিন নাই, কিন্তু জঙ্গল, প্রচুর জঙ্গল ছিল। জি জি জি, তুলা গাছ ছিল। হ্যাঁ, তুলা গাছ ছিল, ইয়েস, তুলা গাছ ছিল। আমার আরেকটা প্রশ্ন, আমাদের একটা নারকেল গাছ ছিল, ওকে, জমিনের দিকে হওয়া, ওকে, ঠিক আছে। এটা আমার ভাই আমির হোসেন কই? আমি আজ তো মনে আছে আচ্ছা, আমার সাথে কথা বলো। তুমি তো এখন বুড়া হয়ে গেছো, আমার সাথে কথা বলো ভাই, কথা বলো, শান্ত, আমার সাথে কথা বলো। তাহলে তুমি সে আমির হোসেন? না, তুই তো মাঠ ঠেঙ্গাইছ। আমার মা আছে, বাবা মারা গেছে, প্রায় 20 বছর হয়ে গেছে। আমি আরেকটা কথা বলি, আমাদের এলাকাতে যে আম যখন ধরে তখন আমের উপরে ভিত্তি করে কেমন যেন একটা পালন করে না? উৎসব আছে কোনো? আছে। কি উৎসব? কি একটা জানি করে, আচ্ছা, আপনারা বুঝবেন না। ওকে, ঘরের পিছনে যেটা ছিল এটা কাঁঠালে তো কম, কিন্তু বড় বড় হতো। মা অনেক সময় গন্ধ পায়া মা করে কাঁঠাল বের করতো। আল্লাহু আকবার। হাসান হোসেন নামে তাহলে কেউ ছিল? মারা গেছে না? এটাও মিলছে? জি, এটা আমরা 3 নম্বরের আরে। হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন, আমি ওটা করব না, ওটা করেন, আপনি করেন, আমার দরকার প্রয়োজনে আমি রাখবো না, আমি ভিডিওতে ফেলে দিব, করেন আপনি যদি প্রয়োজন হয়। আমি মায়ের সাথে গেছিলাম আমাদের ওই যে গ্রামে, যে ওইটা তো আমি যেহেতু ভিডিওতে বইলা গেছি, এটা
বলতে পারেন নানা গো বাড়ি তো আমি দেখি নাই। একটা না ঘর লাগে দেখছেন মনে নাই? এটা আমাদের বাড়ির বাড়ি। দক্ষিণ সাইডে পুরোটাই তো নানার বাড়ি। এটা আমারই না, আমি নানা নানি দাদা দাদি আমি দেখছি বলে আমার মনে হয়। আমরাও তো দেখি নাই, আপনি দেখেন নাই, আমার বুঝে দেখছেন, আমরাও দেখি না। হেরাও তো দেখেন নাই, তাহলে আমরা দেখবো কই? দেখছি না আমি। আচ্ছা এটা আমার মা জানি কেমন মামার সাথে জানি আমাকে নিয়ে দিয়ে আসছিল না। হ্যাঁ দাদা গো বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আব্বা ফোন করছে আর খবর করছে খবর কইছে পরে, তখন তো ফোন ছিল না। না এমনি যখন আপনাকে বাড়ি থেকে মায় নিয়ে বাইরেছে বাড়ির এক কোণা দিয়া, তখন আমি খাড়ায় কাঁদতেছি, বড় বোন আমার কোলে তো তখন তো তুমি অনেক ছোট আমি ছোট ছিল। বড় বোনের কোলে আছিলাম আমি। তুমি তো তখন, আমরা মনে হয় 2 ভাই 2.5 বছর 3 বছরের ছোট বড়। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম। বেলাল ছোট নাইল গাছে ডোকা ধরে লটকিছে যে মানে আছে আপনার মনে আছে? বাইর দুমকা উঠতে হচ্ছে যে গানার আগে মনে আছে? ওইটা মনে নাই আমার, ওইটা মনে নাই, ওইটা মনে, আমার অনেক কিছু মনে নাই। আমি বলছি যে আমি চেহারা দেখলে হয়তো চিনবো না কাউকে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, এগুলার যদি সঠিক উত্তর যদি আমি পাই তাহলে হয়তো আমি বলতে পারবো যে হ্যাঁ এটাই আমার ফ্যামিলি। আপনি সঠিক উত্তর পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে নারকেল গাছটা, ভাই আর কিছু থাকলে আপনি বলতে পারেন, সমস্যা নাই। যে ভাই বললো আরো কোনো প্রশ্ন থাকলে বলেন। না, আমার আর কোনো প্রশ্ন মেমোরিতে এখন নাই। ওই যে ভাই যেটা বললো যে পুকুরের ওই পারে জঙ্গল আছে, 2টা শিমুল গাছ আছে, এগুলো সব মিলছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু ইনফরমেশন দিই। আপনার বাবার নাম বলছেন শেখ মালিক, মিলছে। মায়ের নাম বলতে পারছেন না, মায়ের নাম কি ছিল? আসিয়া খাতুন। ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন, আমরা পাচ্ছি 5 জন। সবুরা, উনি সবুরা, রুবিয়া বাইরে আছে, আচ্ছা কোরবান আপনি, এরপরে আমির সাহেব বাইরে আছে, এই যে আপনি আমি সরি, আর আরেকজন লাস্টে পাওয়া হচ্ছে, সে হচ্ছে বেলাল, এটা আমার ছোট ছোট ভাই। আপনার মায়ের পেটেই? আপনার মায়ের পেটেই। আপনার যিনি দ্বিতীয় মা, সৎ মা যিনি ছিলেন, উনি ঢাকাতে থাকতেন এবং ওনাদের কথা অনুযায়ী হচ্ছে গুলশান বাড্ডা এরকম কোন এরিয়াতে। এখানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আপনার জেলা ফেনী, এটা মিলছে, আচ্ছা থানা ছাগলনাইয়া। এখানে ছাগলনাইয়ার আশেপাশেই বোধহয় কি আপনারা থাকতেন, নাকি উনি ছাগলনাইয়া কথাটা কেন বললো? আপনার বাড়ি ছাগলনাইয়াতে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ওনাদের বাড়ি হলো ভবানীপুর 4 নম্বর ওয়ার্ড, সমাজপুর, দাগনভূঞা, ফেনী। আচ্ছা, এখানে আপনি আপনার বাবাকে যেটা বলেছেন যে এই নারায়ণগঞ্জ জুট মিলে কাজ করতো, আসলে আপনার বাবা জুট মিলে ছিল না, আপনার বাবা গুলশানের বা বাড্ডা এরিয়ার কোথায় যিনি ছিল একটু বলেন, কোন একটা হাউসে কাজ করতো। আচ্ছা আচ্ছা। এখন বাবার চেহারা নিয়ে কিছু জিজ্ঞেস করলে দেখেন আপনার বাবার চেহারা মনে থাকে? বাবার চেহারা আমার কিছু মনে নাই। মনে নাই। সৎ মাকে নিয়ে যদি কিছু মনে থাকে সেটাও জিজ্ঞেস করুন। মনে নাই। নিজের মাকে নিয়ে যদি কিছু, আমার মা ছিল লম্বা এবং চিপচিপা, চিপচিপা, সুন্দর সুন্দর লম্বা ছিলেন উনি, পান খাইতো, ওটা আমার মেমোরিতে নাই। আচ্ছা, এবং আপনার নাম হচ্ছে গোফরান। আমি আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আমি যখন আমি ঢাকাতে আব্বা আমাকে নিয়ে আসে, বা আমার মামার সাথে যখন আমার মা যখন আমার মামার কাছে নিয়ে, তখন কিন্তু আমার 2টা বোনের বিয়ে হয় নাই। হ্যাঁ না, বিয়ে হয় নাই। না। আর উনি যদি আমির হোসেন হয়ে থাকেন তাহলে উনি তখন সম্ভবত ছোট, সম্ভবত 3 বা 3.5 এরকম হবে ওনার বয়সটা, উনি যদি আমির হোসেন হয়ে থাকেন। ঠিকই তো আছে। তা আপনি 5 বছর বয়সে যদি হারাই গিয়ে থাকেন তাহলে তো ওনার 3-3.5 হওয়ার কথা। এরকম আমরা 2 ভাই এরকম ডিফারেন্স। এত ছোট আছিল বেলা, কোরবানির পরে। তারপরে আমি বলি সম্ভবত এরপরে আবার কে হয়েছে, কি নাম বললে? বেলাল। বেলাল, হ্যাঁ তো বেলাল, হ্যাঁ এর ছোটই হবে যদি বেলাল। বেলাল সবার ছোট, সবার ছোট, সবাই ঠিক আছে। আপনার নামটা? আমি আরেকটা প্রশ্ন করি, আমাদের ঘরটা কিসের ছিল? সোনার ছিল। কোন দিকে ফিরাল ছিল সেটা বলেন। পশ্চিম দিকে ফিরাল ছিল। পশ্চিম দিকে ফিরান ছিল। আমরা অনেক গরিব ছিলাম তাই। আরে ভাই, কিন্তু তাই বলে আমার ভাতের অভাবে কিন্তু আব্বু আমাকে অন্যের বাসায় কাজ দেওয়ার জন্য কিন্তু আনছে না ঢাকাতে, আমাকে লেখাপড়া শেখানোর জন্য ঢাকাতে আনছে। তোরে হাতাই মারে না? না, উনি আমাকে মারেন নাই। না, মিথ্যা বলবো না।
যেহেতু উনি এখানে নাই, গরিব ছিলেন কেন মনে আসলো, কেন এই জিনিসটা মনে আসলো একটু বলেন তো। স্বাধীনের পর গরিব তো অবশ্যই, কেননা বাবা একলা রুজি করে, একলা আমরা 4-5 ভাই স্বাধীনের বোন, পর পর 4-5 কামাই ভাই রুজি বোন ছিল না। বাবা কি করতো আপনাদের? হাউজে চাকরি করতো। হাউস বলতে এটা কি ধরনের হাউস? ওই তো বাড়ি ঘরে- বাসা, ও বাসা বাড়িতে দায়িত্বে ছিল, কেয়ারটেকার হিসেবে দায়িত্বে ছিল। কেয়ারটেকার এরকমই হবে সম্ভবত। জারপান সাহেবের জারপান বাসায় থাকতো, চাপ শুরু বাসায় থাকতো। স্বাধীনের পর পর আপনিও তো মনে করতে পারবেন না। না না না, আবার বয়স তো অত 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 মানে আমার চুলদার একটু বেশি পেকে গেছে, বাট এত না আর কি। বিশাল বিশাল অবস্থা ছিল তখন। এবং রিসেন্টলি 2 বছর যাবত বেশি পাকছে এই যে আপনাদের এসব কাজকর্ম করতে গিয়ে। আল্লাহ আপনাকে বাঁচাক। আল্লাহু আকবার। কি মনে হয়? হ্যাঁ, না ঠিক আছে। আমাদের ছনের ঘর ছিল, আমাদের ঘরের সামনে একটা কি জানি একটা গাছ ছিল, ওটার মধ্যে ফুল ধরতো। আম গাছ না 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 না, লাল ফুল একেবারে ঘরের সামনে। এটা এই কি? বাদি গাছ, বাদিকে কি গাছ বাদি এটা? গাছ নাকি কি একটা গাছ আছিল ভাই, মনে নাই তো এগুলি। মান্দার গাছ, ছোট ছোট মান্দার গাছ, মান্দার গাছ, মান্দার গাছ, yes, yes, লাল লাল ফুল, হ্যাঁ মান্দার গাছ। লাল লাল ফুল এবং আরে ভাই সব মনে আছে। সব মনে আছে। মারে নিয়ে আর কিছু কিছু থাকে নেই কোন আপনি? না, আমার আর কিছু মনে নেই, বাস এই পর্যন্তই। আমি এই জিনিসগুলি আর কি গোপন রাখছিলাম, যে যদি বলতে পারে যে আমাদের পুকুরের ওই পারে কি আছে, ওটা যদি সঠিক, আমি কয়েকটা সঠিক তথ্য যেগুলো এগুলো আমি গোপন রাখছিলাম। পাইছেন আপনি? যে হ্যাঁ আমি পাইছি। আমাদের পুকুরের ওই পারে জঙ্গল, 2টা শিমল গাছ আছে, জঙ্গল আছে, হ্যাঁ জঙ্গল নারকেল আছে। গাছটা মাটি শোয়া নারকেল গাছ। হ্যাঁ ছোট ছোট গাছ ছিল, বেশি একটা বড় না, কিন্তু জঙ্গল ছিল বেশ। লাতুরা হলো। তো ওখানে মানুষ মারা গেলে আর কি কবর দিত। কবরস্থানই তো বলছে প্রথমে, এই যে বাই কবরস্থান। কবরস্থান। আচ্ছা, আমাদের বাড়ির থেকে কিছুটা ফাঁকে আবার আরেকটা 3-4টা বাড়ি আছে না? আছে হ্যাঁ, ওই বাড়িতে যাইতো তো একটা শিমল গাছ আছিল না? আছে, এটা এখনো আছে। আছে না এখনো উত্তর আছে? যেতে কাটি গেছে। কাটিয়ে লাইছে। হ্যাঁ না তো গোরস্থান, যে শিমুল গাছটা ছিল ওইটাও গোরস্থান। ওখানেও ওই গোরস্থান। সিঁড়ি ছিল, 2টা সিঁড়ির মধ্যে গিয়া বইতাম। হ্যাঁ ওখানে কি দিকে 2টা সিঁড়ি আছিল, এই মোটা মোটা। গাছের শিকড়? হ্যাঁ, গাছের শিকড়। শিকড় আছে না, ইয়ে তো কিন্তু তুমি তো বলতেছো যে সিঁড়ি না, ওটা শিকড় বলো। হ্যাঁ, শিকড়। সিঁড়ির মতো না রে, আচ্ছা, তেল তেলা ছিল, খুব সুন্দর। এটা আমাকে উত্তর সাইডে বাড়িটা। তাহলে তুমি কি আমির হোসেন? আমি আমি, আমির হোসেন। তুমি যদি আমির হোসেন হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমি তুমি করে বলতে পারি, যেহেতু সমস্যা নাই। আমির হোসেন আমার ছোট। তো ছোট তো সমস্যা নাই। দায়রা কি তাই না বই ভাইদের মধ্যে তো আপনি সবার বড়। হ্যাঁ, বাইদের ভিতরে আমি বড়। প্রথম 2 বোন বড়, সবুরা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে রুবিয়া, তারপরে হচ্ছেন আপনি, জি, তারপরে আমি, তারপরে বেলাল। হ্যাঁ হ্যাঁ। তো বিলালকে আমি দেখিনি। বাইরে আছে। দেখবেন আল্লাহ দেখাইলে। বেলাল আপনার বাবা মায়ের কোনো ছবি রাখেন নাই না? না রে বাপ নাই আমরা তো এঙ্গা এত গান আছে নি আমার রাখতে না মানে তুলি রাখে, আমরা তো রাখি না, ছবি যে কাজে লাগবো এটাও চিন্তা করেন? কোনদিন ভাবি নাই, কোনোদিন ভাবি না। কিন্তু বাবার ছবিটা যে কাজে লাগবো আর ভাইয়ের যেন এভাবে পামো এটাও চিন্তা করেন নাই? কোনোদিন চিন্তা করি নাই। 40 বছর মিনিমাম, 40 থেকে 45। না, আমি ওনার চ্যানেলটা যেদিন থেকে দেখি ওই দিন থেকেই আমার মনের ভিতরে একটাই, যে আমি কবে দেশে যাব, কবে আমি এখানে উপস্থিত হব। তখন থেকেই আমার একটাই, তো আসলে করোনার কারণে আমি আসতে পারিনি, তা নইলে আমি 2020-এ এখানে আসলাম হলে, কিন্তু আসতে পারিনি করোনার কারণে। তোমার হাত মাঠে আব্বার ঠ্যাং এই যে সিয়ে সিয়ে আছে, নোক এখন নোক এখন মারে না আরে ভাই কত আদর করে বাইরে আইছি, গরম আলে তুই গুছো করাইছি, গরম আলে আপনার আর কিছু মনে আছে গোসল না, করার না। সময়? না না না, কি সময় আমি নেই। আর একটু কয়ে দেই। হ্যাঁ বলেন। খেট দিয়ে গোসল করতেন আপনি, শরীর মোড়াইয়া খেট দিয়া। তো এটা আমার স্মরণ নেই, হয়তো খেতে ছোট গাড়ল ছিলাম, তো। হয়তো দেয়া খেতে গাড়ল। খেট দিয়া এরকম খেরের দলা করে আবু আঠেঙ্গিতে কাজরা করে জোবাই ঠেং হাড়ি যাবো, শীতের দিন খেতে গিয়ে ডলে না, এটা আমার স্মরণ নাই, হয়তো গ্রাম অঞ্চলের যেটা হয় আর কি, খ্যার, গরম হানি ওই করে যে পেতাম তো এক ধরনের ধুন্দল হয়, ধুন্দলের যে ছোবরাটা শুকায় যায়, ওই শুকানোটাতে বা আবার শরীর যে জ্বলা জ্বলতো, হ্যাঁ। জ্বলতো
তারপরে তো গোসল গোসল করে সরিষার তেল দিয়ে ডলা। আরেকটাই আছে না যে মোস্তাক আছে আছে না আছে এখনো আছে। আচ্ছা নানারাই আমরা আগে কিতে তা আলু করছে যে আলু তুলি ইনছে তো মা মোস্তাক তো বলেন নাই আপনি, তাহলে এটাও মিলছে। ওইটা আমার স্মরণ তোর নাই, মর নাই হ্যাঁ, এই যে পাটি বুনে না, স্মরণ ও পাটি বুনে শীতল পাটি কয় যে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে আরো কয়েকটা বিষয়। ওই গ্রামে বাবা বলছে যে হাসান হোসেন সে সবার পাশে চুরি করতেন। ওই গ্রামে বাবা ছেলে রাজাকার ছিল, তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে। তখন আমি মায়ের সাথে দেখতে গিয়েছিলাম। মা জরুরি হাত দিন ছিল ডরাইছে। আচ্ছা, ও জ্বর উঠছিল। জি আমাদের বাড়িতে মাত্র 3টা পরিবার থাকতেন, অন্য বাড়িগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। এখনো কি ওরকমই আছে? 3টা ওরকমই না, আছে। এখন আবার 2টা বাড়ি হইছে না ফাঁসাফাঁসি এই পাশাপাশি আমাদের বাড়ির দরজার সামনে। আমাদের বাড়ির পরে 4-5 জমির পরে গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ আছে। সেখানে এক বাড়িতে এক সৎ মেয়ে ছিল, সে মেয়েটা প্রতিদিন মাগরিবের সময় কান্না করতেন। তখন মা সেটা দেখে অনেক আফসোস মা করতেন। সাসার ইয়ারে শাস্তই না রে আমার শাস হ্যাঁ তাই হ্যাঁ না? বিলাতির বাগো বিল্লাতি বা ও আচ্ছা, এগুলো আমার স্মরণ নাই, না স্মরণ নাই এগুলো। সামনে এটা ভাই তুমি। আমি বলছি হ্যাঁ বলছো, এই তাহলে বলছো, ঠিকই তো আছে। ভিডিওর মধ্যে। আর আমার ওটার সম্পর্কে আমাকে বুবু লাগে। হ্যাঁ ও কান্না, ওর কি মানসিক বুবু ভাবে না খালা লাগে না কি গো। ছিল, কেন কান্না করতো মাগরিবের সময়? ঘরে হাতাই আছে মারধর মার করতো। করতো, খাবার দিত না, সারা দিন কাম করাইতো কিন্তু খাবার দিত না। তোর নাই ও বেঁচে আছে, বেঁচে আছে? এই জন্যই মনে হয় আমার মারা গেছে, আহা। এই জন্য আমার মা মনে হয় খুব কষ্ট পাইতো। হ্যাঁ। কিন্তু ওরা যে আমাদের আত্ম, এটা তার আমি ওই মুহূর্তে জানি না বা জানতাম না। অভাব অভাব, চারিদিকে শুধু অভাব আর অভাব। আহা। এই ঘরে 21টা বাচ্চা আমার এই নানির, ও 21টা পোলাপান ওইটা লইয়া। আচ্ছা আচ্ছা গ্রামের লোকজনের অভাব ছিল অনেক, না? জি হ্যাঁ এখন কি হয়েছে আল্লাহ দিলে? অনেক ডেভেলপ, কি কোন না কোন অনেক দিন আছে ঘরে ঘরে বিদেশ, অনুন্নত ঘরে দিল্লি, অনেক সোনের ঘর নাই ভাই। সনের ঘর নাই বিশাল। দিলে মানুষের অবস্থার উন্নতি হয়েছে। যাক, কোরবান সাহেব কি করবেন বলেন? আপনি তো সমস্ত কিছু জানলেন, আপনার মন কি বলছে? না, এটা তো কনফার্ম হয়ে গেল না। আমি যেগুলো প্রশ্ন করছি তো সঠিক উত্তর এগুলা। তাহলে আপনি ওনাদেরকে পরিবার মানতেছেন? অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমরা ফাইনালি আমাদের দর্শকদের বলবো যে আপনি পরিবার খুঁজে পেয়েছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার এই এপিসোডটা নিয়ে আমি মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম। আচ্ছা। চাপের মধ্যে ছিলাম একটাই কারণে, আপনি ওমান থেকে আসছেন, অনেক দিন ধরে আমাকে ট্র্যাক করেন, ফলো করেন, 1 বছর ধরে যোগাযোগ করতেছেন। আরিফ ভাই আমাকে বলল, আমরা প্রাইমারি আপডেটে বলেছে উনি 1 বছরের বেশি হবে 1 বছরের বেশি হবে। যোগাযোগ করতেছে। সো এরকম কেস যদি আল্লাহ সফলতার মুখ না দেখায় তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টের। তবে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। তাওয়াক্কাল তো আল্লাহ বলে ছাড়ছিলাম, কিন্তু আমার এই টিম মেম্বার আমাদেরকে হতাশ করেন নাই। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনি পরিবার পেয়েছেন এবং আপনি অ্যাটলিস্ট আপনার বাবা মায়ের কবরের কাছে দাঁড়াইতে পারবেন, এই হচ্ছে বড় কথা। আর অবশ্যই। ওনারাও ভাই ফিরে পেয়েছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাজের ধরন অনুযায়ী, কোরবান সাহেবের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে কোরবান সাহেব প্রায় 45 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেলেন। কারণ ওনার বর্তমান বয়স যদি 50 হয়ে থাকে, উনি এইভাবেই বলেছেন যে আমার বর্তমান বয়স 50 বছর, 6-7 বছর বয়সে হেরেছেন। তার মানে 42 থেকে 45 বছর পরে উনি পরিবারের কাছে ফিরে গেলেন। এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 192 এবং ইন টোটালি হচ্ছে 222। তার মানে কোরবান সাহেবের মতো 222 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে তাদের পরিবার থেকে যারা হারিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দাঁড়ান, আমি বাইরের পরিস্থিতি দেখে নেই। আজান দিবে, বলো। হ্যাঁ বলো, সব কিছু রেডি আছে? নিচের ওনাদেরকে একটু পরে তো আজান দিবে, আজানের পরেই ডাকো। হ্যাঁ, আজানের পরপরই খুলবো আমরা। নিয়ে আসো, উপরে নিয়ে আসো। অভাবনীয়, আজানের পরেই বের হই। ওকে। বাবা মা খুঁজতো না, বাবা বলতো না? টাকা রে আপনারা কি জানতেন যখন হারায় গেল? বাবা বাড়িতে গিয়ে কি বলছিল? বাবা তো বাড়িতে যাইতো না, খুব কম যাইতো। হ্যাঁ কম যায়। বাবা খুব কম যাইতো বাড়িতে। ঘটনা হয়েছে, বাবা যখন এখানে বিয়ে করার পরে মাল লগে তেমন একটা মিল নাই। হ্যাঁ ঠিক আছে, সেটা তো নিজেই বুঝেন। হ্যাঁ তো মিল না থাকাতে যেহেতু আরেকটা অন্যায় করছে, ভাইয়ের নিয়ে হারায় ভালেছে। হুম 2টা অন্যায় হুম মার কাছে।
তো বাবা একটু কম যাইতো, মোটামুটি কিছু পয়সা করে পাঠাইতো, যেগুলি পাঠাইতো ওগুলি সংসার চলতো না। অভাব ছিল, সংসার চলতো না। তো আপনারা জানলেন কবে যে ভাই হারাই ফেলছে? এই কিছুদিন পরেই তো, হয়তো 1 সপ্তাহ 15 দিন পরেই তো এখান থেকে যখন লোকজন আইতো যাইতো নাগবুজা, হ্যাঁ তো ফুপুর বাড়ির লোকজন বেশি আসা যাওয়া করতো বাবার কাছে। আপনার বাড়ি থেকে কি ধারণা করছিলেন হারাই ফেলছেন নাকি বাবা অন্য কাউরে দিয়ে দিচ্ছে বা কোনো কিছু? না না না, এই ধরনের হারাই গেছে এটা ঠিক আছে, কিন্তু অন্য কাউকে দেবে এই ধরনের কল্পনা আমরা করতে পারি না। করেন নাই। বাবের আমরা ভক্ত ছিলাম, ও আমরা অন্ধবিশ্বাস করছিলাম বাবের বলে, কেন বাবেরে সবসময় তো কাছে পাইতাম না, আর বাবরে খুব ভয় পাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা তো ছিল কালো ছিল, তেলতেলা কালা, হ্যাঁ বডি সডি উচ্চলম্বা ভালো ছিল। ওই ভাইটা ও খুব আমার পিয়াসী, জানেন, যেখানে বড় হয়েছেন। হ্যাঁ আমাকে ছাড়া ও কিছুই বোঝে না। সপ্তাহে সপ্তাহে ফোন দেব, কথা বলবো, আমরা 2 ভাই খুব মিল। তো এর মধ্যে আমার আমির হোসেন দেবাইছে, তো আমার কলিজার টুকরা। সেটাই, আমির হোসেন। আলহামদুলিল্লাহ। ওকে, কান্না না ভাই তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই খুব সহযোগিতা করছে আপনার ফ্যামিলিতে যখন নিউজটা গেছে, তারপর থেকে সবাই আসেন, সবাই খুব সহযোগিতা করছে। চলুন সবার সাথে দেখা করে দিই। আসসালামু আলাইকুম। রুবিয়া না, আমার ছোট ভাই। ভালো সবাই তুমি। এখন পাইছো তো আমাকে, হ্যাঁ 40 বছর পরে পাইছো। এখন তো কান্দার সময় না বুবু, এখন কান্দার সময় না, এখন কান্দার সময় না। এখন এখন কান্না করার সময় না। কালকে কিন্তু আমি আবার চলে যাব, আর তোমাদের সাথে যোগাযোগ রাখবো না। কান্দো না ভাই, আমার চেহারাটা আমার মনে পড়ছে। এই যে পাইছো তো মামাকে পাইছো না, মামা তো আর যাবো না তোমাদেরকে ছাড়া। তোমরা যাইবা, আমিও যাবো। হ্যাঁ আমার বোনের চেহারাটা মনে করছে আমার একটা, রুবিয়া। ছেলে বড় না, এদের সাথে পরিচয় করে দিই। আপনারা চলে আসেন, আসেন আসেন আসেন। কোরবান সাহেব, এনাদের সাথে পরিচয় করে দেন আপনার স্ত্রীর সাথে। এই যে এটা তোমাদের বউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আসো ওদেরকে পরে। এটা হলো আমার ছোট ভাইয়ের, আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা এখানে 2টা ভাই, আমরা এখানে 2 ভাই। আর যে ফ্যামিলিতে বড় হয়েছি ভাই, আমরা আমরা একে অপরকে সবসময় ভালোবাসি। অনেক ভালো একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমি অভাব যে কি জিনিস সেটা আমি বুঝি না, বা আমাকে বুঝতে দেয় না এরা। তুমি কেন
পশ্চিম সাইডে যে কোটা ছিল কালুর ছেলে ভাই আসতে বলো দেখি, আর যারা আসতে ভিতরে ঢুকাই দেবো। এদিকে চলে আসেন আপনারা, সমস্যা নেই। এটা বাতিজা, এটা হলো এই ভাইয়ের ছেলে। ভালো আছে না বাবা? যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই ধন্য। বাস আবার চেহারাটা আমারই নাই, তোমার চেহারাটা আমার তেমনই নাই, কিন্তু আমি পরবর্তী মা, তুমি ভালো আছো মা? অবশ্যই যাবো, যাবো না কেন? এই মিষ্টি মুখ করো সবাইকে। আপনারা বসেন, একটু গুছাই করে কষ্ট করে বসেন, আমাদের জায়গাটা একটু ছোট, কিছু মনে করেন না প্লিজ। বসেন। এই ছোট্ট জায়গাটার মধ্যে এরকম 190-91 তারও বেশি 92 মতো ঘটনা ঘটছে এই ছোট্ট জায়গাটার মধ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ভিডিও করেন না প্লিজ, এখন করেন না, পরে করেন। হ্যাঁ প্লিজ। তুমি বুঝি কমেন্ট করছিলে না? আমার বড় ছেলে সবাই একটু মিষ্টি মুখ করেন। হ্যাঁ, বসেন। আমাদের বাগনিটা হলে সবার আগে করছে, আমার এই বাগনিটা ওই সবার আগে করছে যে খালু খালু আপনার এই পাওয়া গেছে, জানোয়ার নামে একটা ছেলে করছে, এটাই আপনার পরিবার। তারপরে আমি আর কি কনফার্ম না, তারপরে আমি বলছি যে এটা আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের সাথে যদি মিলে তাহলে আমি মাইনে নেব। হ্যাঁ, এটা আমার সবাই তো চিনছে, আমরা পাইতো বিডিং দেখি ব্যাগে গজে ছোট্ট মামার লগে আর জানের লগে একটা মিল। চেহারার মধ্যে মিল আছে, চেহারা মিল আছে দুজনের, চেহারা মিল আছে। ছোট্ট মামার লগে গজে একটা ভাই বোনগুলো একসাথে দাঁড়ান, আমি শর্টটা শেষ করি। আলহামদুলিল্লাহ, আজকে পূর্ণ হয়ে গেল পরিবার। বাপ মা বেঁচে থাকলে আল্লাহ যা রাখছেন যতটুকু রাখছেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুখে থাকেন রেস্ট অফ দ্য লাইফ।
আর আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করেন, এটাই হচ্ছে সবচেয়ে পাওয়া আমাদের। ঠিক আছে, জি জি, আলহামদুলিল্লাহ। শেষ করি ভাই, ইনশাআল্লাহ জি দুনিয়ায় আখিরাতে সব জায়গায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করে দিক, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকেন আপনারা। শেষ করি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 192টা কেস সফল। একটু আগে বলছিলাম ইন টোটালি 222। অদ্ভুত সুন্দর একটা আপডেট। কোরবান সাহেবের হৃদয় অনেক বড়। সে যেভাবে রিসিভ করেছে প্রত্যেকটা ভাই বোনকে, যে হৃদ্যতা দিয়ে, সেটা একটা অসাধারণ ঘটনা হলো। ভাই বোনদের এই সম্পর্কগুলো সুন্দর থাকুক, চিরন্তন থাকুক, ভালোবাসায় পূর্ণ থাকুক, এটাই শুধু চাই। এবং ডেফিনেটলি আপন ঠিকানার কিছু কিছু এপিসোড আমাদেরকে সুন্দর একটা পৃথিবী দেখায় এই মানুষে মানুষের সম্পর্কের জায়গাটা থেকে। 40-45 বছর পর পরিবার ফিরে পাওয়া, তাদেরকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে নেয়ার যেই আকুতিটা, যেই বলা যেতে পারে সৎসাহস এবং ভালোবাসাটুকু, সেটা আসলে সব এপিসোডে আমরা দেখতে পাই না। তবে কোরবান সাহেবের এপিসোডটা একেবারে কানায় কানায় ভালোবাসাতেই পরিপূর্ণ। অনেক ভালো থাকুন আপনারা, এরকমই হোক আমাদের আগামী এপিসোডগুলো। ভাই ভাইয়ের জন্য ভালোবাসা নিয়ে দাঁড়াক, মা সন্তানের জন্য, সন্তান মায়ের জন্য। এবং আমরা এই এপিসোডগুলো দিয়ে পারিবারিক বন্ধন যে কতটা শক্তিশালী, বাংলাদেশের পারিবারিক বন্ধন যে কতটা শক্তিশালী, এটাই যেন বারবার দেখাতে পারি, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। এই